হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। নতুন দিনে নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সবার সামনে আসলাম। এবার শীতের প্রথম পিঠা, তো আবার মায়ের হাতে, কি দারুণ মজা। মা আসছে আমার বাসায়, তাই বললাম পিঠা বানাতে। সব কিছু রেডি আছে, এখন মা পিঠা বানাবে, সেটা আমি আপনাদের সাথে শেয়ার করব। যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এটা হচ্ছে দুধ পুলি পিঠা। কে কে দুধ পুলি পিঠা খেতে পছন্দ করেন কমেন্ট করে অবশ্যই জানাবেন। ঠিক আছে, তো আমি দাঁড়ায় দাঁড়ায় ভিডিও করতেছি, আর আমিও পিঠা বানানো শিখতেছি, কারণ আমারও তো ভবিষ্যতে বাচ্চা কাচ্চা হবে, তাদেরকে আমারও বানায় খাওয়াতে হবে। তাই দেখতেছি কেমন কি প্রসেস করে বানাতে হয়। তো সুন্দর করে পানি প্রথমে গরম করে নিয়েছি, একদম ফুটন্ত গরম পানি। তার মধ্যে একটা বাটিত করে, ওই যে দেখতে পাচ্ছেন আটা গুলাচ্ছে সেই গরম পানি দিয়ে, আর সাইডে দুধ জাল করে নিছে। এখন প্রথম পিঠা একটু খারাপই হয়, তারপর এত সুন্দর করে পিঠা উঠছে, খালি মনে হয় বানাই বানাই। পিঠা যেরকম ফুলছে সেরকম ছিদ্র ছিদ্র হয়েছে, ওটাও দেখবেন। আশা করছি ভিডিওটা কাট কাট করে দেখবেন না, পুরোটাই ভিডিও মনোযোগ সহকারে দেখবেন। আপনারা খুব সহজেই পিঠা বানাতে পারবেন। আমি এখানে কোনো রেসিপি শেখাতে আসিনি, ঠিক আছে, জাস্ট শেয়ার করার জন্য আসছি। মায়ের হাতে মজার পিঠা অনেক টেস্টি হয়েছিল। প্রথম পিঠা এটা, প্রথম পিঠা বানানো এখানে ডান। তবে প্রথম পিঠা একটু জানেন তো, প্রথম পিঠা একটু অন্যরকম হয়, তারপরে থেকে শুরু হয় পিঠা সুন্দর হওয়া। প্রথম পিঠা এরকম সবারই হয়, এটা বলে লাভ নাই। দেখতে পাচ্ছেন সেকেন্ড বার পিঠা দিবে, এই সেকেন্ড বার থেকে থার্ড বার যতগুলো পিঠা, থার্ড থেকে যতগুলো পিঠা বানাইছে সবগুলো পিঠা এত সুন্দর হয়েছে, এত সুন্দর ছিদ্র ছিদ্র হয়েছে, মানে একদম পারফেক্ট। আর কি বলবো। এই যে এখানে শিরা তৈরি করে নিচ্ছে, দুধ জাল করে নিয়ে আসছিল প্রথমে মশলা টশলা দিয়ে, তারপরে দুধের ভিতর আমরা হচ্ছে ঝোলা গুড় বলি ওটাকে, রস থেকে বানানো যে গুড়, সেই গুড় দিয়ে ওখানে শিরা তৈরি করছে। আর এই যে পিঠাটা অলরেডি এখানে হয়ে গেছে, এটা মোটামুটি হয়েছে। তারপর থেকে পিঠাগুলো সবগুলো পিঠাই অনেক সুন্দর হয়েছিল, অনেক টেস্টি ছিল পিঠাটা। পিঠার ভিতর শিরা ঢুকছিল অনেক সুন্দরভাবে, ফেলানোর সাথে সাথে শিরার ভিতরে। তো আমরা বারবার শিরা দেখতেছিলাম আর টেস্ট করছিলাম যে মিষ্টির পরিমাণে কী পরিমাণে। তারপরে সুন্দর শিরাও তৈরি হয়ে গেছে, শিরা বানানোর পর একটু জাল করে নিয়েছে। আর পিঠা এখানে প্রথম থেকে শুরু করতে চাইছিলাম, পানি গরম করা থেকে শুরু করে আপনাদেরকে দেখাতে চাইছিলাম আমার মায়ের প্রসেসিং পিঠা বানানোর। সেটা আসলে আমি শুয়েছিলাম, আমার মনে ছিল না সেটা স্কিপ নিতে। আর হ্যাঁ, এই পিঠা পারফেক্ট বানাতে চাইলে মাটির ওরকম সরা সরা বেশি ভালো হয়, ঠিক আছে। এই যে দেখতে পাচ্ছেন পিঠা অনেক সুন্দর সফট হয়েছে, আর কত ছিদ্র হয়েছে দেখতে পাচ্ছেন, খাইতে এত মজা লাগতেছে। তো আমিও খাইয়ে নিলাম, মামা বলতেছে একটু খায় দেখ কতটা টেস্ট হয়েছে। তো অনেক পারফেক্ট হয়েছে পিঠা বানানো, আমি দেখতেছিলাম আর বারবার বলতেছিলাম হ্যাঁ অবশ্যই অনেক টেস্ট হয়েছে। আর এতে দেখতে পাচ্ছেন শিরাতে ডুবিয়ে ফেলছে অলরেডি কয়েকটা, ঠিক আছে। শিরাতে মানে একটা করে পিঠা বানাচ্ছে, আর এখন শিরাতে ফেলতেছে। শিরাতে ফেলার পরে দেখতে পাচ্ছেন কত সুন্দর লাগতেছে, তাই না? আর হ্যাঁ, এই চিতই পিঠা কিন্তু ভর্তা দিয়ে তো অবশ্যই সবাই জানেন অনেক টেস্ট লাগে। ভর্তা দিয়ে ধনিয়া ভর্তা, শুটকি ভর্তা, ঝাল ভর্তা, যাই যেটা পারে অনেকভাবে ট্রাই করেছি। ভর্তা দিয়ে খুবই টেস্ট লাগে, ঝাল ঝাল ভর্তা হবে আর চিতই পিঠা গরম গরম এত টেস্ট লাগে। সন্ধ্যার নাস্তা একদম পারফেক্ট একটা নাস্তা হয়ে যায়, ঠিক আছে। কালকে যেরকম শীত পড়ছিল সেরকম পিঠা, মানে পিঠা খাওয়ারই একটা শীত পড়ছিল আল্লাহর রহমতে। শীতের দিন শীত না হলে ভালো লাগে না, শীতের দিন শীতের সময় একটু প্রখর শীত হবে, আর সেই সাথে একটু পিঠা হবে, পিঠাপুলি, মানে একদম অন্যরকম একটা হলো সময় কাটানো যায়। পিঠা বানানো খাইতে যেরকম মজা, বানানোর দিনও সে অনেক বেশি মজা হয়। আর এই তো মা বলতেছে একটু গুড় দিয়ে খায় দেখো কেমন টেস্ট হয়েছে, ভালো লাগবে খাইতে। তো আমি একটু গুড় নিলাম আর একটা পিঠা নিলাম, খায় দেখলাম
খুব মজা হয়ে যায়। তারপর এটা দেখতে পাচ্ছেন শিরাটা নেওয়ার পরে আমি আর আম্মু সন্ধ্যার সময় নাস্তা করতেছি, বলতেছে একটু ভিডিও কর কতটা সফট হয়েছে। দেখতে পাচ্ছেন চামচ দিয়ে কাটার সাথে সাথে কত সুন্দর সফটনেস বোঝা যাচ্ছে, তাই না? তো আমিও বাটিতে নিয়েছি, আম্মুও বাটিতে নিয়েছে। সন্ধ্যার নাস্তা, এটা মাগরিব নামাজ পর আমরা বললাম যে চলো একটু পিঠা খাই, টেস্ট করে দেখা যাক কী অবস্থা পিঠার। তো এই তো আমি খাচ্ছি আর বলতেছে তোর একটু ভিডিও কর। তো আমিও ভিডিও করে নিলাম অলরেডি। এখানে দেখতে পাচ্ছেন আমি তুলতেই পারতেছি না, এক হাত দিয়ে ক্যামেরা আর এক হাত দিয়ে। তো টাটা, বাই বাই, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।